আজকে দেখা যায় ফেসবুকে যুদ্ধ শুরু হয়ে যায়। এক ইসলামিক দল আরেক ইসলামিক দলের নেতা এবং কর্মী, নেতাও গালি দেয়, কর্মীও গালি দেয়। এর মাধ্যমে কোন ইসলাম প্রতিষ্ঠিত হবে? এটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রতিষ্ঠিত হবে না, এটা গালিগালাজের ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমরা গালিগালাজের ইসলাম চাই না। ইসলামে গালিগালাজের কোনো স্থান নাই। ইসলামে হিংস্রতা নাই, ইসলামে উগ্রতা নাই, ইসলামে অশ্লীলতা নাই। ইসলামে আছে দয়া, ইসলাদ্দিন ওয়ান নাসিহা। ইসলামে আছে উপদেশ, ইসলামে আছে রহম, মহব্বত করা, স্যাক্রিফাইস করা, সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান দেওয়া, এটার নাম ইসলাম। আল্লাহু আকবার বলেন। আমরা তো মানুষদেরকে সম্মান দিতে জানি না। আমরা কেউ সম্মান দিই না। হ্যাঁ, আমরা কাকে সম্মান দিই জানেন? আমরা এমন একটা আসবিয়াতে ভুগি, স্বজন প্রীতি আমাদের মধ্যে এত কাজ করে, সম্মান দেওয়ার আগে চিন্তা করি এই হুজুর আমার রাজনৈতিক দলের কিনা, কিংবা আমার মতের কিনা, কিংবা আমার পীরের মুরিদ কিনা, কিংবা অন্তত পক্ষে আমার পীরের সমালোচনা করে কিনা, অথবা আমার রাজনৈতিক নেতাকর্মীদের কোনো বিরুদ্ধাচরণ করে কিনা। যদি দেখে যে না, আমার পীরের সমালোচনা তার কাছে নাই, তাহলে তাকে আমি শ্রদ্ধা করব, সম্মান করব। আর যদি আমার পীর কিংবা আমার নেতা কিংবা আমার রাজনৈতিক লিডার, তার যদি যৌক্তিক সমালোচনাও কেউ করে, সে যত বড় আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, আর দরবেশ হোক, আল্লাহর ওলি হোক, তার 2 পয়সার মূল্য আমার কাছে নাই। এই মানসিকতা আমাদের মধ্যে আছে না নাই? জোর আওয়াজে বলতে হবে, আছে না নাই? এই আখলাক আপনারা কে শিখিয়েছে? এই আচরণ আপনারা কে শেখালো? কোথা থেকে পেলেন এই আচরণ? ছোট্ট একটা হাদিসের অংশ শোনায় আপনাদেরকে। তাফসীর তাবারিতে এসেছে, আল মুআজামুল ওয়াসিতে এসেছে, আল মুআজামুল কাবীরের মধ্যে এসেছে, অসংখ্য কিতাবের মধ্যে এসেছে। তাফসীরে তাবারির মধ্যে এসেছে, জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি এমন একটা রুমের মধ্যে ঢুকলাম, যে রুমের মধ্যে গিয়ে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সাহাবায়ে কিরাম এত চাপাচাপি করে বসে আছেন, বসার কোনো স্থান নাই, জায়গা নাই। ঠিক ওই মুহূর্তে আমি দরজার পাশে দাঁড়াই রইলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন, দেখলেন আমি দরজার সামনে দাঁড়ানো। ধরুন আপনারা এই মসজিদে যারা বসে আছেন, এখন সবাই বসে পড়েছে, জায়গা নেই। ঠিক এই মুহূর্তে একজন ব্যক্তি দরজার সামনে দাঁড়ায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে বসা। তখন হুজুর তো সাহাবায়ে কিরামদেরকে দিল থেকে প্রচণ্ড ভালোবাসেন। ফানাযারা ইয়ামিনান ওয়া শিমালান, ডানে বামে তাকালেন। ফালাম ইয়ারা মাউদিআন, কোনো জায়গা তিনি দেখতে পেলেন না যে সেখানে জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালিকে বসতে দেবেন। কোনো কিছু দেখতে না পেয়ে এবার ফাআখাযা রিদাআহু ওয়া লাফাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চাদরটা নিজে টানলেন এবং নিজের গায়ের চাদরকে হাতের মধ্যে গুটালেন। হাতের মধ্যে গুটিয়ে সবার উপর দিক, যেহেতু সব এক জায়গায় বসে আছে, ধরুন এখান থেকে ঢিল দিয়ে তার কাছে নিক্ষেপ করলেন। বললেন, জারির ইজলিস আলাইহি, তুমি জায়গা পাও নাই, আমার চাদরটা বিছিয়ে তার উপরে বসো। আল্লাহু আকবার পড়েন। এই আচরণটাকে কোনো হালকা আচরণ মনে করতে পারেন? অথচ তিনি আবু বকর নন, ওমর নন, উসমান নন, কিংবা কোনো এলাকার রাজা প্রজা শাসকও নন। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি বলেন, আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি, রাসূল আমার সাথে এই আচরণটা করলেন, গায়ের চাদর খুলে আমাকে বসতে দিলেন। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরখানা হাতের মধ্যে নিলাম। ফাকাব্বালাহু, এরপর তিনি চাদরের মধ্যে চুমা খাইলেন, বুকের সাথে দম্মাহু, বুকের সাথে জড়ায় ধরলেন, আর ঠোঁটের মধ্যে নিয়ে চুমা খাইলেন। চুমু খেয়ে সবার সামনে বললেন, আকরামাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি, হে আল্লাহ রসুল, যে সম্মানটা আজকে আপনি আমাকে দিলেন, আমার মতো একটা মানুষকে আপনার গায়ের চাদর খুলে দিয়েছেন বসার জন্য, আল্লাহ আপনার ইজ্জতকে আরো বাড়াই দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, ইদা আতাকুম কারীমু কওমিন ফাআকরিমুহু। এ সাহাবীরা শোনো, তোমাদের মাঝে যদি কোনো সম্মানিত ব্যক্তি আসেন, কোনো গোত্রের প্রধান কিংবা লিডার টাইপের কেউ আসেন, কিংবা সমাজের যে কোনো সম্মানিত ব্যক্তি যদি তোমাদের কাছে আসে, ফাআকরিমুহু, তোমরা তাকে সম্মান দিও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার পড়েন। এই তো ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আর আমরা এক একজনে
আমাদের মন এত সংকীর্ণ, এত হিংস্র, আমাদের ভাষা এত জঘন্য, এত কর্কশ আমাদের আচরণ, যে মুখে আমাদের দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে লম্বা কুর্তা আছে, মাথার মধ্যে পাগড়িও আছে, দেখে মনে হয় একেবারে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। আচরণ দেখে শয়তানও পালিয়ে যায়, ঠিক কিনা বলেন? আদর্শ ফেরাউন আবু জেহেলের মতো, কিন্তু সুরত ধারণ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। মনে রাখবেন, সাবধান, এই সুরত দিয়ে নাজাত পাওয়া যাবে না। আমাদের হৃদয়কে প্রশস্ত করতে হবে, মানুষকে আপন করে নেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? আজকে যুব মজলিস কর্তৃক আয়োজিত ইসলাহি বয়ানে আমার তো মনে হয় এর চেয়ে বড় ইসলাহ কি হতে পারে, যে আজকের পর থেকে আমি আমার ভেতরকার যত হিংস্রতা আছে, যত বদ আচরণ আছে, যত অশ্লীল বাক্যালাপ আমার জবান থেকে ইতোপূর্বে বের হয়েছে, গালিগালা শুধু মুখ থেকে বের হয় না, এখন তো গালি কলম দিয়ে বের হয়, ঠিক না? হুজুর, আপনি কি জীবন আমাকে গালি দিতে দেখেছেন? উনি গালি দেন না, কিন্তু ফেসবুকে গালি উনি লেখেন। এটা মুখ দিয়ে বলার চাইতে আরো জঘন্য, ঠিক কিনা বলেন? মুখ থেকে যখন বলেছেন তো তাৎক্ষণিক শেষ হয়ে গেল। আপনি যে লিখলেন, এ তো শেষ হবে না, প্রজন্মের পর প্রজন্ম হাজারো লাখো মানুষ আপনার গালির সাক্ষী হয়ে আছে। মনে রাখবেন, ইমানদার ব্যক্তি এত উদাসীন হয় না। আমার প্রত্যেকটা কলম, আমার লিখনি, আমার কদম, আমার উচ্চারণ, আমাকে অত্যন্ত সতর্কতার সাথে আমাকে উচ্চারণ করতে হবে, কারণ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমি এই আয়াত বিশ্বাস করি, আমি যা করি সংরক্ষণকারী ফেরেশতা সব রেকর্ড করে ফেলে। এই বিশ্বাস আমাদের আছে না ভাই? আরো জোরে বলতে হবে, আছে না? সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানদেরকে গালি দেওয়া কবিরা গুনাহ। গালি দেওয়া কি জোরে বলেন? আরো জোরে বলেন। এখন গালি দেওয়া মানে তো অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলার নামই গালি দেওয়া নয়। অমুকের বাচ্চা বললেই গালি দেওয়া হয়। আচ্ছা, আপনি ছোট লোক বললেন, এটা গালি হয় নাই? কথা বলে না কেন? আপনি জালেম বললেন, গালি হয়নি? আপনি দালাল বলেছেন, গালি হয়নি? গালি হয়েছে। ছবি বাণিজ্য চলে বাংলাদেশে, ফটোকাট রাজনীতি। বলে স্বৈরাচারের সাথে অমুক জায়গায় বৈঠক হয়েছে, ছবি আছে। অমুক নেতার সাথে অমুকের ছবি আছে, ফেসবুকে ছেড়ে লেখে, এই দেখো দালালির ছবি। প্রিয় ভাইরা, আপনি যে ফেসবুকে দিলেন, যার ছবি নিয়ে রাজনীতি আপনি করলেন, এই ছবির প্রেক্ষাপট কি? এর শানে বুরুদ কি? এর সম্পর্কে আপনি কতটুকু জানেন? কি জানেন আপনি এ সম্পর্কে? আপনি বাজে একটা মন্তব্য ছড়িয়ে দিলেন। এই হিংস্রতা নিয়ে, এই আদর্শ নিয়ে জমিনের মধ্যে আল্লাহর দিন কায়েম হবে না। আমরা সেই দিন কায়েম করতে চাই যেই দিন আল্লাহ রসুল রেখে গিয়েছেন, ঠিক কিনা বলেন? আজকে আমরা ইসলাহি মাহফিলে তওবা করব, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। একটা হাদিসের বলে আমি বয়ান শেষ দিকে নিয়ে যাচ্ছি, মনে রাখেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিনি বলেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছি। এমন সময় নবীজি বললেন, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবীরা, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে আছে। নবীজি বলেছেন জান্নাতি ব্যক্তি ঢুকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আচ্ছা, এর চেয়ে দামি কথা আছে? আর এর চেয়ে বড় আকর্ষণ আর কিছু আছে? আমাদের বাংলাদেশে কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে আর কে রাষ্ট্রপতি হবে, একদিন আগে থেকেই দেখি ফেসবুক পুরো গরম হয়ে গেছে, ঠিক না ঠিক বলেন? মানে মানুষের মধ্যে আকাঙ্ক্ষা, কে হবে রাষ্ট্রপতি, কে হবে স্বরাষ্ট্রমন্ত্রী, মানে খুব আকাঙ্ক্ষা। সামান্য কি একটা রাষ্ট্রপতির পদ নেবে, এজন্যই মানুষের মধ্যে এমন উৎসুক। আর নবীজি ঘোষণা করছেন তোমাদের মাঝে এই মুহূর্তে একজন জান্নাতি লোক আসবে। আল্লাহু আকবার পড়েন। এর চেয়ে দামি সংবাদ কার কিছু হতে পারে? হযরত আনাস ইবনে মালিক বলেন, আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম, দেখি কে আসে। তাকিয়ে দেখি বিখ্যাত কেউ আসেনি। কে এসেছে? ইদ তালা আলাইনা রাজুলুম মিনাল আনসার, একজন আনসারি ব্যক্তি প্রবেশ করলেন। তার অবস্থা দেখেন,
বর্ণনাকারী সাহাবী হযরত আনাস বলেন, তামতিফু লিহিয়াতুহু বিউদুইহি, মাত্র ওযু করে মসজিদে ঢুকেছে, ওযুর পানিতে দাড়িতে ভেজা, দাড়ি টপকাচ্ছে ওযুর পানি। কাদ আল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল, বাম হাতের জুতা ধরে মসজিদের কোনায় দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন। বাম হাতে নিজের জুতা ধরে মসজিদে দাঁড়িয়ে আছে। সেই ব্যক্তি সম্পর্কে রাসূল ভবিষ্যৎবাণী করে বলে দিলেন, এই লোকটা আল্লাহর জান্নাতি। তিনি আবু বকর নন, উমর নন, উসমান নন, আলী নন, তলহা নন, জুবাইর নন, আম্মার ইবনে ইয়াসির নন, সাদ বিন আবি ওয়াক্কাস নন, আব্দুর রহমান ইবনে আউফ নন, আবু হুরায়রা নন। কে? আনসারী একজন অখ্যাত ব্যক্তি। রাসূল তাকে জান্নাতি বলেছেন। গেল প্রথম দিন। দ্বিতীয় দিন আবার নবী একই কথা বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও সাহাবীরা, এখন এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি আসবেন। আনাস ইবনে মালিক বলেন, আবার আমরা অধীর আগ্রহী রইলাম, দেখি আজকে কে আসে। কিন্তু আশ্চর্যজনকভাবে তাকিয়ে দেখি, গতকাল যেই লোকটা আসছে আজকে উনি আসছেন। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে কিউরিসিটি আরো জাগ্রত হলো, কি ব্যাপার, ওনার মধ্যে এমন স্পেশালিটি কি আছে যা আমাদের মধ্যে নাই? উনি আসেন, ওনার ব্যাপারে নবীজি বারবার জান্নাতি ব্যক্তি ঘোষণা করছেন। গেল দ্বিতীয় দিন। তৃতীয় দিন আবারও একই ঘোষণা দিলেন, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। আনাস ইবনে মালিক বলেন, তৃতীয় দিন তাকে দেখি বিস্ময়কর ঘটনা, বিগত 2 দিন যিনি এসেছেন আজকেও তিনি আগমন করেছে। সাহাবীদের মধ্যে কিউরিসিটি প্রচণ্ড আকার ধারণ করল। তার মধ্যে এমন কোন আমল আছে যেটা আমাদের মধ্যে নাই? এটা আমাদের জানা খুব দরকার। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি পরিকল্পনা আটলেন, যে কোনো মূল্যে আমাকে বের করতে হবে তার মধ্যে স্পেশাল আমল আছেটা কি, যার কারণে নবীজি তাকে জান্নাতে বলেছেন। এখন ভিতরগত আমল জানবেন কি করে? কারণ সাহাবায়ে কেরাম তো আমল প্রদর্শন করতেন না। আপনারা দেখেছেন না, খুনি হাসিনা তাহাজ্জুদের ছবি ফেসবুকে দিত, ঠিক না? রাতের বেলায় তাহাজ্জুদের ছবি ফেসবুকে দিত, আর দিনের বেলা আলেমদেরকে জেলখানায় গরু রশিদের বাইন্দা আদালতে হাজির করত। আরে কি সুন্দর আচরণ! একদিক থেকে কওমি সনদের স্বীকৃতি দিয়ে হুজুরদেরকে খুশি করার চেষ্টা করত, আরেক দিক থেকে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর মতো জনপ্রিয় আলেমদেরকে শিকলবন্দি করে আদালতে হাজির করত। দ্বিচারিতা কাকে বলে? তাহলে বোঝা যায় ইসলামের ধারক এবং বাহকদেরকে লাঞ্ছিত অপমানিত করা, পক্ষান্তরে আবার নিজেই ইসলামের বেশভূষা ধরে মানুষদেরকে ধোঁকা দেওয়া, এটা শয়তানি আর মুনাফিকি ছাড়া কিচ্ছু ছিল না। এক বাক্যে জবাব দেয়া বলেন তো, খুনি হাসিনা ইসলামের বন্ধু না শত্রু? আরো জোরে আওয়াজে বলেন, আরো জোরে বলেন। সেই ইসলামের শত্রু, তার ফাঁসির রশি তার জন্য ঝুলছে। সে নাকি বাংলাদেশে ডিসেম্বরে ঢুকবে। আমরা বলি ফাঁসির রশি তোমার জন্য আরো আগে থেকে ঝুলছে, এই ডিসেম্বর তো অনেক দেরি হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি আসো আর ফাঁসির মঞ্চে উঠে যাও, ঠিক কিনা? খুনি হাসিনার নাতি পুতিরা দেখলাম খুব খুশি, অনেক খুশি, আপা আবার ফিরে আসবে। পাগলের সুখ মনে মনে, ঠিক কিনা বলেন? পাগলের সুখ মনে মনে। আপনাদেরকে বলতে চাই, একটা কথা মনে রাখবেন, আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজন আছে, ভিন্ন মত আছে, ভিন্ন পথ আছে, কিন্তু স্বৈরাচারী খুনি হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের ব্যাপারে এ গোটা জাতি আজকের এই দিন পর্যন্ত ঐক্যবদ্ধ আছে, ভবিষ্যতে ঐক্যবদ্ধ আমরা থাকবো ইনশাল্লাহ। এই ব্যাপারে কোনো ছাড় নাই, কোনো কম্প্রোমাইজ নাই খুনিদের ব্যাপারে, ঠিক কিনা বলেন? তারা রাজনীতি করবে না করবে পরের ব্যাপার, আগে এই যে 2000 মানুষ মেরেছে, এই খুনের বিচার আগে হতে হবে, ঠিক কিনা বলেন? ভিন্ন আলাপ যেটা বললাম, তো খুনি হাসিনার মতো ব্যক্তিরা নিজেদের আমল পাবলিককে বুঝাবার জন্য একেবারে জায়নামাজের মধ্যে বসে হাত তুলে আছে। আচ্ছা, উনি তাহাজ্জুদের নামাজ পড়েন, সকালবেলা কোরআন তেলাওয়াত করেন, ঠিক ওই সময়ের ছবি তুল্যকে কথা বুঝতে পেরেছেন? এরা যে তাহাজ্জুদের ছবি তুলে, যে আপা জায়নামাজে আছে,
তা আপার যায় নামাজে তো একান্ত মুহূর্ত, আপার তো হাজব্যান্ডও সাথে থাকতো না, ঠিক কিনা? ওই সময় ছবি তুলে কে আবার সেগুলো ফেসবুকে আপলোড দিয়ে বলে উনি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করেন। আমার ওনার কিছু কাহিনী শুনলে ফেরাউনের কথা মনে পড়ে। ফেরাউনও পাহাড়ে গিয়ে কান্না করতো আর আল্লাহকে বলতো, আল্লাহ আমি জানি তুমি আল্লাহ, তবে তো দাবি একটা করে ফেলছি, ইজ্জত আমার নষ্ট করো না, আমি যখন পানির কথা বলবো আল্লাহ একটু পানি দিয়ে দিও, এলাকার লোকেরা যেন আমার একটু কিছু মনে করে। আমার মনে হয় খুনি হাসিনা ওই যে মাঝে মাঝে উমরা করতো আর গিয়ে বলতো, আল্লাহ আমি জানি এই আলেমরা হক, কিন্তু ক্ষমতা টিকায় রাখার জন্য ভারতের সাথে আমাকে নেগোসিয়েশন করতে হয়, দাদা বাবুদের পূজা করতে হয়, অর্চনা করতে হয়, না হয়তো ক্ষমতায় থাকতে পারবো না, প্রয়োজনে জাহান্নামে দিও, কিন্তু ক্ষমতাটা টিকায় রেখো। এই জন্য হয়তো 17 বছর আল্লাহ পাক তাকে ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেন নাই। মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা এই দোয়াই করি, আল্লাহ পাক যেন আমাদের জীবদ্দশায় এই খুনি হাসিনার ফাঁসির দৃশ্যটা দেখার তৌফিক দান করে। চিৎকার দেখো আমিন। এই সমস্ত মুনাফিকরাই নিজেরা আমল প্রকাশ করতে চায়। কিছু কিছু লোক দেখবেন এই সমাজে আছে, মানুষের সামনে তসবিহ নিয়ে ঘুরে, আছে না নাই? আচ্ছা, তসবিহ যে আপনি জপেন, এটা পাবলিককে দেখানোর দরকারটা কি? সবার সামনে প্রদর্শনী করেন আমি তসবিহওয়ালা, তা আপনি আল্লাহর জিকির করেন, মনে মনে করেন, আল্লাহর জিকির করেন, গোপনে রাখেন, মানুষকে দেখাবার দরকারটা কি? মানুষকে বুঝা ইনি বিরাট বড় আল্লাহর ওলি, ঠিক কিনা বলেন? মানুষকে বুঝা ইনি অনেক বড় আল্লাহর ওলি। আমার প্রিয় ভাইয়েরা, এখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি সিদ্ধান্ত নিলেন, এই যে আনসারী সাহাবীকে নবীজি বারবার জান্নাতি ঘোষণা করেছেন, তার মধ্যে আমলটা আছে কি, এটা আমাকে খুঁজে বের করতে হবে। তিনি একটা পলিসি অবলম্বন করলেন। তিনি ওই আনসারী সাহাবীকে বললেন, ভাই বাড়িতে আমার বাবার সাথে একটু ঝগড়া হয়েছে, নিয়ত করেছি 3 দিন আমি বাড়ি যাব না, আমার কি আপনার বাড়িতে একটু মেহমান হওয়ার কি সুযোগ দেওয়া যায়? তিনি বলেন, অবশ্যই আসুন, কোনো অসুবিধা নেই। মেহমান নিয়ে গেলেন বাড়িতে, 3 দিন থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন। 3 দিন থাকলেন, কিন্তু 3 দিনের মধ্যে বিশেষ কোনো আমলে দেখতে পেলেন না। তিনিও নামাজ পড়েন, বিশেষ কিছু নাই। শেষ সাথে একটু তাহাজ্জুদ পড়েন, এগুলো সবাই সাহাবায়ে কাম করতেন, স্পেশাল কিছু পান নাই। 3য় দিন তিনি মুখ খুলে বললেন, ভাই আসলেই বাবার সাথে আমার কোনো ঝগড়া হয়নি, কিন্তু আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে 3 দিন আপনাকে জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা দিতে শুনেছি। আপনার মধ্যে এমন কি আমল আছে? তিনি বলেন, ভাই আমার মধ্যে তেমন কোনো আমল নাই, তবে আমি একটা জিনিস সবসময় করি, সেটা কি, আনা লা আজিদু ফি নাফসি গিশাল লি আহাদিম মিনাল মুসলিমিন, আমি আমার অন্তরে পৃথিবীর কোনো মুসলমানের প্রতি কোনো বিদ্বেষ পোষণ করি না। ওয়ালা আহসুদু আলা আহাদিন আলা খাইরিন আতাহুল্লাহু ইয়াহু, আমি এমন কোনো কল্যাণ যা আমার কোনো ভাইকে আল্লাহ দান করেছে, সেই কল্যাণ নিয়ে কখনো আমি হিংসাও করি না। আমি না কোনো মুসলমানকে হিংসা করি, না কোনো মুসলমানের প্রতি আমার কোনো ভিতরে বিদ্বেষ আছে। এরপরে হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ এটাই হচ্ছে সেই সিফাত আল্লাতী লা নুতিকু আলাইহা, যে সিফাত আমরা ধারণ করতে পারি নাই। আমরা মানুষের প্রতি ক্রোধান্বিত হই, রাগান্বিত হই, রাগকে মনের মধ্যে পুষতে থাকি, কিন্তু আপনি যে মন থেকে ক্রোধকে দমন করে দিয়েছেন, হিংসা সব বের করে দিয়েছেন, মহান রবের কাছে এটা এমনভাবে মাকবুল হয়েছে, আল্লাহর নবী আপনাকে 3 দিন জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। আজকের ইসলাহী প্রোগ্রামে আমি সহ আমাদের সকলের জন্য এই ইসলাহী সবক, আমরা আজকের পর থেকে আমার কোনো মুসলিম ভাইয়ের প্রতি না মনের মধ্যে কোনো হিংসা রাখবো, না কোনো বিদ্বেষ পোষণ করব। আমরা ভালোবাসা দিয়ে আমরা মানুষের হৃদয় জয় করতে চাই, আমরা ভালোবাসা দিয়ে ইসলামের পতাকা এই জমিনের মধ্যে উড্ডীন করতে চাই। ইনশাল্লাহ বলেন। আমাদের মধ্যে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু অন্তরে কোনো দূরত্ব থাকবে না, ঠিক কিনা বলেন? আমাদের মানে ভিন্ন মত থাকবে, কিন্তু সেই মত প্রকাশ হবে অত্যন্ত শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে। আচ্ছা প্রিয় ভাইয়েরা, ছোট্ট করে একটা কথা বলি, একটু মনোযোগ সহকারে এই পয়েন্টটা খেয়াল করেন। ধরুন আপনারা আমাকে প্রচণ্ড ভালোবাসেন, ধরুন এখন এত যে মহব্বত করেন, ভালোবাসেন, আমার কি ভুল হতে পারে না? কথা বলে না কেন? আপনি এক পীর সাহেবের মুরিদ,
পীর সাহেবের জবান থেকে দুই একটা ভুল কথা বের হতে পারে না। আপনি একটা রাজনৈতিক দলের কর্মী, আপনার রাজনৈতিক লিডার, তার দুই একটা ভুল হতে পারে না। এখন সেই ভুলটা সামনে আসার পরে আপনি যদি এভাবেই বলে নিতেন যে হ্যাঁ, মানুষ এই যে ভুল হয়ে গেছে, আমরা তার ভালো কাজকে সমর্থন করি কিন্তু ভুল সমর্থন করি না, ঠিক কিনা বলেন? যদি চিন্তা চেতনা এরকম হতো, এই সমাজ কতই না সুন্দর হতো। কিন্তু দেখা গেল ভুল আমার নেতা যেহেতু করে ফেলেছে, এই ভুলকে জায়েজ করার জন্য হাদিসের অপব্যাখ্যা, কুরআনের আয়াতের অপব্যাখ্যা, সমাজের মধ্যে এই আকামকে জায়েজ করার জন্য সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত স্থাপন করে সামনে নিয়ে এসে যে ভুল সাহাবিদের হয়েছে, সুতরাং আমার নেতার হয়েছে, কোনো অসুবিধা নেই। নাউজুবিল্লাহ পড়ে। কথা বুঝতে পেরেছেন? কথা কি বলেছে? কয় ভুল সাহাবিদের হয়েছে, আমার নেতারও হয়েছে। নাউজুবিল্লাহ। মানে নিজের নেতার ভুলকে হালকা করার জন্য সাহাবায়ে কেরামের দিকে ভুলের মানসুব করে দিয়েছে। এই যে মানসিকতা, এই ঘৃণ্য মানসিকতাকে পরিহার করতে হবে, ঠিক কিনা বলেন? সমালোচনা হবে গঠনমূলক, শ্রদ্ধা নষ্ট করা যাবে না। আর দুই একটা ভুলের কারণে জীবনের সব অবদান বাদ দিয়ে বলবেন এটা কাফের হয়ে গেছে, এটা মুশরিক হয়ে গেছে, এটা ইহুদির দালাল, এটা ফেরাউনের দালাল, এটা ইসরায়েলের দালাল। এই যে ঘৃণ্য মানসিকতা, এখান থেকে যতদিন আমরা বের হতে পারবো না, ততদিন পর্যন্ত দেশে ইসলাম কায়েম হবে না। এদেশে ইসলাম কায়েম হোক আপনারা চান? আর যদি মন থেকে চান, তাহলে আজকে থেকে এই মন থেকে হিংসা বের করে দেন, ইনশাআল্লাহ বলেন। অহংকার বের করে দেবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক যেন যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, এরপরে আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন।